গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো সবাই সাবধান। বন্ধুরা, আজকে ভিডিওটা এই জন্য যে কিভাবে মানুষ আমাদেরকে ঠকাচ্ছে, প্রতারণা করছে। যে গ্যাসের ভর্তুকির নাম করে কয়েকদিন আগেই আমার কাছে একটা ফোন কল আসে, সেই কল রেকর্ডিংটাই তোমাদের শোনাবো। আর শুনে বুঝতে পারবে যে কি অবস্থা, এখন সমাজের পরিস্থিতি কেমন। কল রেকর্ডিংটা শোনো তোমরা এখন, তারপরে আসছি। হ্যালো হ্যালো হ্যাঁ বলছি, কে বলছেন? গ্যাসের অফিস থেকে বলছিলাম। বন্দনা দাস কথা বলছেন? হ্যাঁ, কোন অফিস? ও, গ্যাসের অফিস। হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আপনার গ্যাসের ভর্তুকি আপনি পাচ্ছেন? ঠিকঠাক ভাবে ঢুকছে আপনার ভর্তুকি? গ্যাসের ভর্তুকি, হ্যাঁ। কেন, কোনো সমস্যা হচ্ছে বলুন? সমস্যা নেই দিদি। আজকের ডেটে 5,800 টাকা ঢোকার কোনো মেসেজ গেছে মোবাইলে? না না না, ওরকম কোনো এসএমএস আসেনি। ওরকম কোনো SMS পাননি, তাই তো? না না। এই টাকাটা দিদি পাচ্ছে কোভিড বা নোভেল করোনা ভাইরাসের জন্য সরকার থেকে যে প্রত্যেক মহিলাকে 3টে করে 6টা সিলিন্ডারের দাম বিনামূল্যে দেওয়া হয়েছিল। সেই ভর্তুকির টাকাটা আমাদের এখানে জমা আছে। তো আপনি আজকের ডেটে কোনো মেসেজ পাননি বলছেন, তাই তো? না না। এই অ্যাকাউন্টটা কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দিয়েছিলেন? না, আমি আপনাকে কেন বলবো? আমি ডিরেক্ট অফিসে গিয়ে যোগাযোগ করবো। কোন ব্যাংক দেওয়া ছিল এটা তো মোবাইলে তো বলার জন্য আমাকে বলা হয়নি। আপনি কোথা থেকে ফোন করছেন? মোবাইলে বললে খেয়ে নেবো নাকি? খেয়ে নিতেও পারেন, বিশ্বাস করি। আপনার নামটা কি বলুন? কোথা থেকে ফোন করছেন আপনি? তোমার ভাতটা আর বলছি। রেকর্ডিংটা শুনে তোমরা বুঝতে পারলে আমাকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়। আমার কোন ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে সেটা গ্যাস অফিসে ভালোভাবেই জানে, কারণ তাদের কাছে আমার আধার কার্ড, ডকুমেন্ট সমস্ত কিছুই আছে। তারপরেও কেন তারা ফোন করে আমাকে জিজ্ঞাসা করবে? তো এটা নিয়েই আমার ফার্স্টে সন্দেহ হচ্ছিল, এবং তখনই আমার মাথায় বুদ্ধি চলে আসে যে এরকম বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়। তো পুলিশরাও বলে বারবার ওটিপি বলতে না, কোনো ব্যাংক অ্যাকাউন্ট এসব কারোর সঙ্গে শেয়ার করতে না। তো আমিও তাই শেয়ার করিনি, তাই শেষ রক্ষা হয়ে গেছে। না হলে হয়তো অ্যাকাউন্ট নাম্বার নিয়ে শেষ সম্বলটুকু আমার কেড়ে নিত। তো তাই এই ভিডিওটা এজন্যই বানানো যে এরকমভাবে ফ্রড কল হচ্ছে এবং প্রতারণা করা হচ্ছে সাধারণ মানুষদের সঙ্গে। তো সবাইকে সাবধান করানোর জন্যই আমি ভিডিওটা করেছি। কেউ উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সমাজের সবাইকে সতর্ক করার জন্যই আমি ভিডিওটা বানিয়েছি। তো সত্যিই ভাবছি যে মানুষের মানসিকতা এরকম, যে শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে বোকা বানানো হচ্ছে। তো এটা ভেবে মানুষ হিসেবে আমার নিজেকেই লজ্জিত বোধ হচ্ছে যে কিভাবে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে। তো এটা বিষয়ে সবাই সতর্ক থাকুন, এবং অবশ্যই সবাই এটার বিরুদ্ধে নামুন। এই ঘটনাটা ঘটার পর আমি আমার হাজব্যান্ডকে বলি, বাড়ির সবাইকে বলি, এবং তারা গ্যাস দোকানে গিয়ে খবর নেয়। কারণ গ্যাস তোলা বা সমস্ত কিছুই আমার হাজব্যান্ড পুরোটাই দেখে, যে কখন গ্যাস তোলা হবে, টাকা পয়সা সমস্ত কিছুই ও দেখভাল করে। শুধু আমার নামেই আছে। তো তাই আমাকে সই বা ফিঙ্গারপ্রিন্ট এসব দিতে হয়, তখনই আমি খবর রাখি, না হলে অতটা মাথা ঘামাই না। কিন্তু এই ঘটনাটা ঘটার পর আমার টনক নড়ল যে সব কিছু, সব দিক চোখ কান খাড়া রাখা প্রয়োজন। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি গ্যাস দোকানে খবর নাও যে এরকম কল কেন করা হয়েছিল। তো তখন বলছে যে গ্যাস দোকানি আগের থেকেই সাবধান করে দিয়েছে যে এরকম কোনো ফেক কল হলে কাউকে অ্যাকাউন্ট নাম্বার বা ওটিপি কোনো কিছু বলতে না। তো আমি বলিনি, তাই বেঁচে গেছি। তো আপনারাও কেউ কোনো রকম অ্যাকাউন্ট নাম্বার বা ওটিপি কারোর সঙ্গেই শেয়ার করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।